এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোনো প্রয়োজন নেই। এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে একটি মাত্র পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এই পদ্ধতি বেঁধে রেখে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আর কোনো দ্বিতীয় পদ্ধতি নেই। আপনারা লক্ষ্য করেছেন যে বিগত প্রায় 1 বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে তারা বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা আজকের সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার 3 বছর আগে থেকে আমরা মিলেমিশে কাজ করে আমরা 31 দফা সংস্কার বাংলাদেশের মানুষের জন্য ইতিমধ্যেই আমরা উপস্থাপন করেছি। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোনো প্রয়োজন নেই। বিএনপি জানে কিভাবে মানুষের কল্যাণ সাধন করতে হয়। বিএনপি জানে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে গণতন্ত্র করতে হলে কিভাবে উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি করতে হয় এবং কিভাবে বহুদলীয় গণতন্ত্র চালু রাখতে হয়। এই বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1975-এর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের পরে বাংলাদেশের মানুষকে নতুন করে উপহার দিচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এদেশের মানুষের জন্য পুনরায় আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব। সেই সংগ্রামে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রদর্শিত আপসহীন রাজনীতি আমরা করেছি। আমরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন আমরা সহ্য করেছি, কিন্তু আমরা কোনোদিন পিছপা হই না। আপনারা দেখেছেন কিভাবে জনরোষের বশবর্তী হয়ে এই দেশে একটি স্বৈরাচারী সরকার ছিল যেটা আওয়ামী লীগ নামে পরিচিত। সেই সরকারের নেত্রী থেকে শুরু করে তাদের নেতারা, তাদের সংসদ সদস্যরা কিভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে। আজকে মনে রাখতে হবে বিএনপি সঠিক পথে, ন্যায়ের পথে বিএনপি রাজনীতি করে, বিএনপি উদারনৈতিক রাজনীতি করে।